ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। অরূপনগরের রাজকুমারীর নাম ছিল রূপালী, আর মন্ত্রীকন্যার নাম ছিল রজনী। রূপালী আর রজনী দুই বন্ধুতে ছিল খুব ভাব। রোজ ওরা একসাথে খেলে বেড়াতো, কখনো প্রাসাদ প্রাঙ্গণে, কখনো বা রাজার সাধের উদ্যানে। এরকমই একদিন খেলার সময় ওরা একটা রঙিন পাখি দেখতে পেল। এই রজনী, রজনী, দেখ কি সুন্দর রঙিন পাখি। হ্যাঁ তাই তো। এই রূপালী, ধরবি ধরবি পাখিটাকে? ধর, ধরা দিলে তবে না ধরবি? চেষ্টা করে দেখাই যাক না। আয় আয় পাখি, আয় আয় আয়, ছোলা খাবি? চল চল এবার ধরি, চল চল চল। মা, এ তো উড়ে গেল। রূপালী, পাখিটা কোথায় গেল বলতো? দেখতেই তো পাচ্ছি না। চ, আর পাখি ধরে কাজ নেই, ফিরে যাই। এই এই দেখ, ওই তো পাখিটা। এত দূরে যখন এসেছি ধরেই ছাড়বো। যাস না, যাস না রজনী, গভীর জঙ্গলে বিপদ হতে পারে। দেখলি তো, পেলি না তো পাখিটাকে। শুধু শুধু এত দূর এলাম। এই দেখ, গাছটায় কত পাকা আম। তাই তো, চল পারি। হ্যাঁ, চল চল। খুব মিষ্টি, তাই না? এই রজনী, ওই ওই দূরে তাকিয়ে দেখ, একটা কুটির দেখা যাচ্ছে না? এই জঙ্গলে কুটির এলো কোথা থেকে রে? জানিস তো, মনে হচ্ছে কোনো সাধু বাবা থাকেন। চল তো কাছে গিয়ে দেখি। দেখেছিস, যা বলেছি তাই। ভয় পেও না, ভয় পেও না, সামনে এগিয়ে এসো। তোমরা তোমরা রঙিন পাখি ধরতে এসেছিলে বুঝি? প্রণাম সাধু বাবা। প্রণাম। তুমি তো রাজকন্যা, আর তুমি হলে মন্ত্রী কন্যা। আপনি কি করে জানলেন? আমি সব জানি রূপালী মা। তোমার হাত দেখি। এই যে। মোম রাজকুমারের সাথে তোমার বিয়ে হবে। মোম রাজকুমার? আর আমার সাধু বাবা? তোমারও বিয়ে হবে এক রাজকুমারের সাথে। সন্ধে নামার আগে তোমরা প্রাসাদে ফিরে যাও। প্রণাম সাধু বাবা। তোমাদের মঙ্গল হোক। না বলে কয়ে কোথায় গিয়েছিলে তোমরা? আজ থেকে
আমার অনুমতি ছাড়া আর কোনো দিন এই প্রাসাদের বাইরে পা রাখবে না তোমরা। তোমাদের মনে থাকবে। শুনেছেন মহারাজ, জঙ্গলে এক সাধু মহারাজ নাকি রূপালীকে বলেছেন রূপালীর বিয়ে হবে এক মোম রাজকুমারের সাথে। রানী, আর তুমিও সে কথা বিশ্বাস করে নিলে? আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে মহারাজ। আমি বেঁচে থাকতে ওসব কিচ্ছু হবে না রানী। রাত হয়েছে, বাজে দুশ্চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো। কই রে, সাধু বল চোর বল, কাউকেই তো দেখছি নে। এর বেশি ভিতরে গেলে বাঘের দেখা নির্ঘাত পেতে পারি। কি তোমরা দেখা পেলে না? আর পাবেই বা কি করে? তেমন কেউ থাকলে তো পাবে, এ আমি আগেই জানতাম। ঠিক আছে, তোমরা এখন যাও যাও। কি রে সখী, হঠাৎ গাছ লাগাচ্ছিস? মালিককে বললেই তো পারতিস। না রে রজনী, নিজের হাতে গাছ লাগানোর মজাই আলাদা। তাই বুঝি? দেখেছিস রজনী, আমাদের গাছটা কেমন ফল ধরেছে? সে তো দেখেছি, কিন্তু এই ফলের মিষ্টি স্বাদ আমার আর পাওয়া হবে না রে। কেন এ কথা বলছিস কেন? এ গাছের ফল পাকার আগে আমার তো বিয়ে হয়ে যাবে। তাই? এ তো দারুণ সুখবর। তা কার সাথে তোর বিয়ে ঠিক হলো শুনি? বীরপুরের রাজকুমারের সাথে। এ তো আরো আনন্দের কথা রে। কিন্তু তোকে দেখি তো খুশি মনে হচ্ছে না। কি করে খুশি হব? সেই জঙ্গলের সাধু বাবার কথা মিলে গেল যে রে। সে তো মিলবেই, ও আমি আগেই জানতাম। সেই জন্যই তো তোর কথা ভেবে ভয় ভয় লাগছে রে। সাধু বাবা তোকে কি বলেছিল ভুলে গেলি? আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। আমার বিয়ে হবে এক মোম রাজকুমারের সাথে। তবে তবে আবার কি, যা হবার তা তো হবেই। ও নিয়ে আমি ভয় পাই না। আজ তোর খুশিতেই আমি ভীষণ খুশি। রূপালী, দেখলেন মহারাজ, সেই মুনির কথা কেমন সত্যি হলো। মন্ত্রীকন্যার বিয়ে হলো রাজকুমারের সাথে। এসব দেখে রাজকন্যার ভবিষ্যৎ ভেবে আমারও আশঙ্কা হচ্ছে রানী। রজনীর বিয়ে হয়ে যাবার পর রাজকন্যা রূপালী একেবারে একা হয়ে গেছে, সব সময় মনমরা হয়ে থাকে। ভাবছি রানী, একটা উপায় করতেই হবে। মহারাজ, সবার আগে প্রয়োজন রাজকন্যার মুখে হাসি ফিরিয়ে দেওয়া। আমি বলি কি মহারাজ, রাজকন্যাকে নিয়ে ভ্রমণে গেলে কেমন হয়? ঠিক বলেছ রানী। দেশ বিদেশ ঘুরলে যদি কোনো আশার আলো দেখা যায়। তাহলে মহারাজ আর দেরি না করে সেই মতো প্রস্তুত হন। আমি জানি পিতা, আমার জন্য আপনি খুব চিন্তিত, কিন্তু বিশ্বাস করুন, আমার ভবিষ্যৎ নিয়ে আমার অত ভাবনা নেই। ভাবনা নেই বললে চলে মা। মুনির একটা ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, অপরটার জন্য ভাবনা তো হবেই। আমার বিবাহ বিষয়ে মুনি যখন কথা বলছিলেন, তার মুখে আমি যে প্রসন্নতা লক্ষ্য করেছি, সেখানেই আমি আশ্বস্ত ছিলাম, আজও আছি। আপনি দেখবেন আমার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আজ রাতটা এদেশের রাজার আশ্রয়ে কাটাই, কাল আবার রওনা দেব। ঠিক আছে মহারাজ। আবার রওনা দেব।
ঠিক আছে মহারাজ। এবার নিজের প্রাসাদেই চলুন মহারাজ। মায়ের জন্য মন কেমন করছে, আপনাকেও খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তাহলে তাহলে তাই হোক। সামনে একটা জঙ্গল বলে মনে হচ্ছে। রাত নামার আগে কি জঙ্গল পেরোনো যাবে? আকাশটার মতি গতিও তো ভালো ঠেকছে না, ঝড় উঠতে পারে। রাজকন্যা রূপালী, রাজকন্যা রূপালী, কোথায় গেল? কোথায় গেল আমার মেয়েটা? রূপালী, রূপালী কোথায় যে গেল? এই ঝড়ে, এই ঝড়ে জঙ্গলে কোথায় কোথায় যে খুঁজি আমি? হায় হায় ভগবান, এ কি বিপদে ফেললে? এখন এখন তুমি আমার ভরসা। রক্ষা করো ভগবান, আমার রূপালীকে রক্ষা করো। ঝড় তো থেমে গেছে, কিন্তু কিন্তু পথ ভুল করে এ আমি কোথায় এলাম? মহারাজ আর তার সৈন্য সব কোথায় কে জানে? পিতা আপনি কোথায়? আরো একটুখানি এগিয়ে দেখি তো। আরে জঙ্গলের ভিতর এই জীর্ণ মহল কোত্থেকে এলো? দেখি তো একবার। আরে দরজাটা নিজে থেকে খুলে গেল। যা ক্লান্ত লাগছে, একটু জিরিয়ে নি। খুব খিদেও পেয়েছে। আশ্চর্য, এই খাবারের ঘ্রাণ ভেসে আসছে কোত্থেকে? ওই ঘরটার থেকে মনে হয়। যাই গিয়ে দেখি। ও মা, কত খাবার! তাহলে এখানে কেউ থাকে নিশ্চয়ই। আগে তো খাবার খাই, তারপর দেখা যাবে। শান্তি পেলাম খেয়ে। এই রে, এবারে তো খুব ঘুম পাচ্ছে। শোনো রাজকন্যা রূপালী, এই প্রাচীন মহলে তুমি তোমার ভাবি বর মোম রাজকুমারের দেখা পাবে। সেই মোম রাজকুমারের চারপাশে কিছু সবুজ ঘাস দেখবে। তার নিজ হাতে পরিষ্কার করলেই মোম রাজকুমার প্রাণ ফিরে পাবে, মুক্ত হবে তার অভিশপ্ত জীবন থেকে। একবার জঙ্গলে শিকারে এসে সে আমার ধ্যান ভাঙিয়েছিল বলে আমি তাকে মোম রাজকুমারে পরিণত করেছিলাম।
পরে আমার দয়া হয়, ভীষণ দয়া হয় ওর উপর। এখন আমার কথা মতো তুমি কাজ করলে আমিও প্রসন্ন হব, আর তুমিও জীবন সাথী হিসেবে তাকে পাবে। এখন তোমার নিদ্রা ভঙ্গ হোক। এ কি, এত আলো, এত আলো কোথা থেকে এলো? কে কে তুমি সুন্দরী? আমি আমি অরূপনগরের রাজকুমারী রূপালী। আর তুমি, তুমি কোন দেশের রাজকুমার? আমি আকাশনগরের রাজকুমার। এক মুনির অভিশাপে জানি, আমি সব জানি। মুনি আমায় সব বলেছেন। মুনি আরো বলেছেন মোম রাজকুমারের সাথে আমার বিয়ে হবে। তাই চলো রূপালী, আগে আমরা আকাশনগরে ফিরি। না, তা হয় না। আমার পিতা আমার জন্য দুশ্চিন্তা করছেন। আমাকে আগে প্রাসাদে ফিরতে হবে রাজকুমার। তাহলে তাহলে তাই হোক রাজকুমারী। চলো, তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে আমিও আমার পিতার কাছে ফিরে যাই। তারপর যথাসময়ে শুভ দিনে আবার দেখা তো হবেই। মহা ধুমধাম করে রাজকুমার ও রূপালীর বিবাহ সম্পন্ন হয়। এরপর মহারাজ অরূপনগরের রাজসিংহাসনে মোম রাজকুমারকে অধিষ্ঠিত করেন। মোম রাজকুমারের সুশাসনে অরূপনগর ও আকাশনগরে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।